The night is young, our memories echo inside me. As time is slowly ticking away, I miss the way that we were in harmony. I'm having trouble letting go. I close my eyes and wish you were closer. Now we're like footprints in the snow, slowly fading until it's over. Our memories won't last. মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে যে 6টা, আর আমি চলে এসেছি যে এখানে ছাদটা ঝাঁট দিতে। তো সবাইরা উঠান ঝাঁট দেয়, আমি ছাদ ঝাঁট দিই। তো এই যে এবার আমার না ছাদ নেই, উঠান নেই, তো সবই ঘর বারান্দা। আর ছাদে যেহেতু আমার রান্নাঘর আছে, তার জন্য আমি ছাদের বাইরেটা ঝাঁট দিই। তো এবার ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে যে 14ই আগস্ট, কালকে 15ই আগস্ট, সবাই জানো। তো আজকে 14ই আগস্ট। আজকে ব্লগটা এখন থাকতে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এবার আমি যাব হচ্ছে যে রান্না বসাতে। তার আগে দেখো এরা দুটো শালিক মিলে কিভাবে ঝগড়া করছে। আড়াল থেকে দেখো খালি কীরকমভাবে উঁকি মারছে একবারে। সে তো একবারে বাইরে বেরোলে গা হাত পা পুরো পুড়িয়ে দিচ্ছে, এত বাজে গরম তার জন্যে। তো দেখতে পাচ্ছ কীভাবে উঁকি মারছে, কখন ভাবছে আমি বেরোবো। ঘুরতে বেশ ভালো লাগে, পাখি ফাঁকি ডাকে। তো আমি ওগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখি। আর এদিকে হচ্ছে যে ভাত, আজকে না ডাল আলু করব, আর ওকে একটা ডিম ভেজে দেবো। একটাই ডিম আছে, যদি আরও ডিম থাকতো তাহলে একবারে কাই করে ফেলতাম, নেই যেহেতু একটা ভাজা করে দেবো। তো এই যে ডাল আলুর জন্য পেঁয়াজ সব কেটে নিয়েছি। আমটা তোমাদের এমনিই দেখালাম, আম দিয়ে আমি কিছু করব না আজকে। হয়ে যাওয়ার পর আমি না এই গরম জলটা বসিয়ে রেখেছিলাম, কেননা আজকে একটা ঘরের বিছানার চাদর কাচবো, মানে আমাদের ঘরের বিছানার চাদরটা কাচবো। তো আগের ভিডিওতে পাখিগুলো এত ক্যাচর ম্যাচর করছে যে আমি আর পরে ভয়েস ওভারটা আমি কমিয়ে দিলাম, দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিয়েছি। তোমরা শুনতেই পাচ্ছিলে না দেখতে পেলে, ওই জন্যে এবার উনুনটা ন্যাতা দিয়ে দিচ্ছি। তো তারপরে ডাল আলু করেছিলাম, তারপর থেকে তোমাদের ঘরে কোনো ভিডিও দেওয়া হয়নি, মানে ভিডিও করিনি, কেননা হাজব্যান্ডের সঙ্গে হয়ে গেল হচ্ছে যে তুমুল অশান্তি। ওর সঙ্গে আমার প্রায় দিনই ওরকম অশান্তি হয় খুঁটিনাটি নিয়ে। তো প্রচণ্ড পরিমাণে চেল্লায়, ঝগড়া করে আমার সঙ্গে। যখন করে তখন আমার রাগ হয়, আবার পরে ঠিক হয়ে যায়। তো ওই সময় আর ভিডিও করিনি, যে রান্না করছিলাম ডাল আলু করেছি, ওই জন্য আর কোনো ভিডিও করিনি। তো এবার মনটা খারাপ লাগে, কাজ করি আর মনটা খারাপ লাগছে। তো এবার আমি উনুনটা ন্যাতা দিয়ে নিচ্ছি, ন্যাতা দিয়ে এবার আমি যে জামা কাপড়গুলো ভিজাবো, ভিজিয়ে এবার কাচবো। রোজের এরকম কেচে দিয়ে আমার এক বালতি কাঁচা বেরোয়, এক বালতি তো বেরোবেই। আর যদি বৃষ্টি না হয়েছে, রোদ দিয়েছে, তো তাহলে 2 বালতি হয়ে যাবে। তো গোনা হয় না যে ক বালতি হলো। আবার বেলায় ধরো আছে, বেলায় যেগুলো পড়েছি সেগুলো আবার ওগুলোকেও কেচে দেবো। আমি রোজের জিনিস রোজই কেচে ফেলি, তাহলে একটু হালকা থাকে যে না সপ্তাহে এত জামা কাপড় কাচতে হবে, ওইটা একটু কম হয়, কিন্তু আমি কেচে ফেলি।
রোজের জিনিস রোজ। তো এভাবে আমি জামা কাপড়গুলো সব কেচে নেবো। নটরমণি ফুলগুলো দেখালাম, তো অনেক কালারই হয় আমাদের, সাদা হলুদ, তো আজকে সেগুলো ফোটেনি। তো নয়নতারাগুলো অনেকগুলো ফুটেছে, ভাবছি তুলে নেবো স্নান করে, ঠাকুরকে জল দেওয়া হয়ে যাবে। এইখানে এক গাছ ভর্তি হয়েছে, আবার ওই দিকে দেখবে চলো, ওই দিকে আবার এক গাছ ভর্তি হয়েছে। তো অনেকগুলো নয়নতারা ফুল হয়েছে, তো এগুলো সব আমি আজকে তুলে নেবো, দেখি ঠাকুরকে জল দেওয়া হয়ে যাবে। চলো এবার গিয়ে যাব চা করতে, শাশুড়িকে চা করে দেবো। আমি খাবো না চা, রোজ রোজ আমি সকালবেলার দিকটা চা খাই না, গরম লাগে তো প্রচণ্ড, কাজ বাজ করি। তো আমার শাশুড়ির জন্য শুধু একার জন্য চা বানিয়ে দেবো। তাই এগুলো সব ধোয়া আছে, এগুলো সব লাগিয়ে নেবো, গ্যাসের ওভেন টোভেনগুলো দিয়ে চা বানিয়ে দেবো। বানিয়েছিলাম হচ্ছে যে এই যে ডাল আর আলু, তো এই জন্য মশলা করে রেখে দিয়েছি, আনা হবে। একটা ডিম ছিল, হাজব্যান্ডকে ভেজে দিয়েছিলাম, আর ওগুলো কাজ করার জন্য রেখে দিয়েছি। আর যে বিছানা পেতে ফেলেছি, বিছানা পাতার পর এই যে মেয়েকে এবার যাবো স্কুলে দিয়ে আসতে, রেডি হয়ে নিয়েছি। ও রেডি হয়ে জুতোটা পরছে, একবারে বেরোবো, বেরিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে তো আরও কাজ আছে, মানে কাজ পরের পর সাজানো থাকে। তারপরে ছাদে গিয়ে দেখি নাকি যে গাটা জামা কাপড় শুকনো হয়ে গেছে। তো আমি তো ওরকম একবারে আনবো, তো তাই আমি ওখানে নিচে ওগুলো একবারে যেগুলো শুকিয়েছে সব জড়ো করে নিয়ে একটা পুটলি ভরে ওগুলোকে নিচে নিয়ে আসবো। তো একবার নিচে ওপরে করতে করতে প্রচুর হাঁপিয়ে যাওয়ার মতো হয়। তাই দেখো কতবার আমি নিচে যাব। তো সব কটা জামা কাপড় একবারে দেখবো, যেগুলো শুকিয়েছে সেগুলোই খালি নেবো, যেগুলো শুকায়নি সেগুলো পরে নেবো। বেশিরভাগই শুকিয়ে গেছে, যা রোদের তার দেখতে পাচ্ছ। তো এই জামা কাপড়গুলো এবার নিয়ে আমি নিচে রাখতে যাবো। তো রেখে এসে আবার আমি আসবো, আবার এসে এই যে ঠাকুরের বাসন থালাগুলো শুকনো করতে দেওয়া ছিল, আর এই যে দুটো পাপোশ কাচা ছিল কালকে, 2 দিন লাগলো শুকনো হতে। তো এগুলোকেও রেখে আসবো। তারপরে আবার আমি আসবো নিচে। এই যে আসনগুলো অনেক দিন ব্যবহার হচ্ছে না, তো কেমন গন্ধ লাগছিল। তো কাচিনি, পরিষ্কারই ছিল, তবু রোদে দিলাম, একটু গরম হয়ে গেল, খড়খড়ে হয়ে গেল। আর মেয়ের প্যান্টটা তুলে দিলাম। আর এই যে আমার এক্সারসাইজ জুতোগুলো, এখন আর করি না এক্সারসাইজ, তাই আজকে ধুয়ে দিলাম, একটুখানি ধুয়েছিলাম কালকে, আজকে শুকনো। আর হচ্ছে যে জবা ফুল নিয়ে বসে পড়েছি, একটু হেয়ার কেয়ার করব আর একটু স্কিন কেয়ার করব। তো লেবুটা দেবো হচ্ছে যে মাথা এত পরিমাণে চুলকাচ্ছে, আর একটা লেবু থেকে দেখো কত রস বেরিয়েছে। লেবুগুলো আমার মা দিয়েছিল, গাছের লেবু, তো প্রচণ্ড পরিমাণে রস। লেবু দিলে কি বলো তো, মাথার চুলকানিটা একটু কমে। মাথায় কেন কি জানি, নোংরা নেই আর নেই, খালি চুলকাবে মাথা। খালি এটা কি গরমের জন্য হয় না কিসের জন্য হয় আমি বুঝি না। তবু আমি মাথার মধ্যে তেল দিই না, তেল দিলে তো মাথায় নোংরা জমবে, আরও বেশি চুলকাবে। তাও মাথা কেন এত চুলকায়, তাও হেড শোল্ডার শ্যাম্পুটা ইউজ করি, যাতে খুশকি যাতে না হয়, তার জন্য হয়তো চুলকাচ্ছে। তবুও একটু লেবু দিলে না একটু রেহাই পাওয়া যায়, লেবু দিলে একটু মাথাটা ঠান্ডা লাগে, তারপরে চুলকানিটা একটু কম হয়। তো লেবুটা দিয়ে এখন রেখে দেবো 1 ঘন্টা, এবং চুলকে দেবো, আরামও লাগে আর ভালো লাগে। তো এখন চুলকে দেবো, ধুয়ে এবার পুরো
মাথাটা এরকমভাবে দিয়ে বেঁধে রেখে দেবো। এভাবে একটু মাসাজ করে নেবো যাতে গোড়ায় গোড়ায় পুরো লেবুর রসটা পৌঁছে যায়। আমার আগে অনেক বড় চুল ছিল জানো, আমি চুলটা কেটে এবারে একটু ছোট করেছি। একটু ছোট চুলও তো শখ হয় সবসময়, বড় চুল কি ভালো লাগে। তো এবার করব আমি স্কিন কেয়ার। এই যে মুখে আমার মেয়েকে স্কুল দিতে আসতে যে রোদ লেগে লেগে আমার মুখের অবস্থা, তবুও আমি ওড়না চাপা দিয়ে যাই, তবুও যেন মুখ যেন পুড়ে যাচ্ছে এরকম মনে হবে। তো তার জন্য আমি একটু ওই জবা ফুলে আবার কি তোমরা হয়তো শুনবে যে জবা ফুলে কি স্কিন কেয়ার হয়। হ্যাঁ, জবা ফুল মাথাতেও যেমন ব্যবহার করা হয়, স্কিনেও তেমন ব্যবহার করা হয়। যেমন মাথার চুলও যেমন চকচকে করে, তেমন স্কিনে দিলে স্কিনটাও সেরকম চকচকে করে। তো এইভাবে একটু থেতো করে নিলাম। থেতো করে নিয়ে আমি মুখের মধ্যে ওর যে রসটা থাকে ন্যালি ভাবটা, অ্যালোভেরার মতো, তোমরা ইউজ করবে তাহলে বুঝতে পারবে। তো এরকমভাবে মুখটাই মেখে নেবো, পুরো মুখে, গলায়, হাতে, সব জায়গায় A to Z জায়গায় এইভাবে দিয়ে নেবে। দেখবে মুখটা কেমন চকচকে হয়ে যাবে। যে রোদে পোড়া ট্যান, ফুসকুড়ি, সব এইগুলো কালো দাগ ছোপ আস্তে আস্তে দেখবে উঠবে। জবা ফুলেতেই ওঠে। তো এটা দেবে সপ্তাহে 2 দিন করে, বেশ ভালো। সব জবা আবার মুখে দেওয়া যায় না, এই লাল জবাটায় মাথায় আবার স্কিনে 2 জায়গাতেই দেওয়া যায়। তো আমি এইভাবে দিয়ে নেবো, দিয়ে নিয়ে সব রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি এবার ঘরটা মুছে নেবো। এবার রান্নাঘর থেকে আরম্ভ করেছি, এবার নিচ অবধি মুছতে যাবো। 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টা আমার হয়েই যাবে। তো ঘর মুছতে গেলে আমার গায়ে জ্বর চলে আসে এখন আমি আর ঘর মুছতে পারি না। এই একবারই মুছি, কি কষ্ট হয় আমার ঘর মুছতে। তো এইভাবে 1 ঘন্টা আমার হয়ে যাবে। এবার রান্নাঘর থেকে এবার নিচে ভাবে মুছবো। তো 1 ঘন্টা মোটামুটি তো হয়েই যাবে। তারপরে আমি স্নান করে নেবো। তো আমি স্নান করে চলে এসেছি। দেখো চুলটা এবার একটু পাখার হাওয়া লাগবে, কি ভালো লাগছে। চুলকানিটাও অনেক কমে গেছে। আমি কেননা একটুখানি 1 ঘন্টার জন্য মাথাটায় লেবুটা রাখলাম, তার মধ্যে চুলকানিটা অনেকটা কমে গেছে। আর আমি না হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুটা ব্যবহার করি। আর স্কিনটা দেখো অনেকটা আগের থেকে দেখো অনেকটা কেমন চকচকে ভাব হয়ে গেছে। তো তোমরা ইউজ করতে পারো, অনেক ভালো। তো দিয়ে দিয়েছি হচ্ছে ঠাকুরকে জল। তারপরে আবার মেয়েকে আনতে যাব ছুটে। মেয়েকে নিয়ে এসে আবার বানাতে হবে যে ডিমের কাই। তো মেয়েকে নিয়ে চলে এসেছি, এসেই ডিমের কাইগুলো আরম্ভ করে দিয়েছি রান্না করতে, কেননা এসেই ভাত খাবো আমরা। তো 1:30টা বেজে গেছে। তো বসিয়ে না আমি আবার যে স্কুলের ড্রেসগুলো ট্যাঙ্কে জল ভর্তি হয়ে গেছিলো, আমি আবার কেচে নিলাম। কেননা এখন বর্ষাকাল, কখন রোদ দিচ্ছে কখন বৃষ্টি হচ্ছে বলা যায় না। আবার কালকে সকালবেলার জন্য আবার ড্রেস লাগবে। কালকে তো আবার ইন্ডিপেন্ডেন্স ডে আছে। তো আমি ড্রেসগুলো সব কেচে দিলাম ভালো করে। কালকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কুলে যেতে হবে। আর এখানে আমি ডিমের কাইটা করছি। আর না আমার ওই মশলার ঝাঁঝটা নাকের মধ্যে গেলে প্রচণ্ড পরিমাণে কাশি হয়, সহ্যই করতে পারি না মশলার ঝাঁঝটাকে আমি। আমার ডিমের কাই রেডি হয়ে গেছে। তো আমার এখানে ডিমের কাইটা হতে দেরি হচ্ছিল বলে আমার মেয়ে নিচে গিয়ে একটা জিনিস বানিয়েছে, তোমাদের ঘরে দেখায়। ওর পুতুলটাকে একটা ড্রেস পরিয়েছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, কাগজ দিয়ে বানিয়েছে ড্রেসটা। তো সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে, আমার মেয়ে বানিয়েছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।